আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এক ভাই মোহাম্মদ আশরাফুল ইসলাম, তিনি ফেসবুকে একটা পোস্ট করেছেন কোরবানি সংক্রান্ত। তিনি তিনার আঙ্গিক থেকে, তার অবস্থান থেকে ইমামদের পক্ষে, আলেমদের পক্ষে পোস্টটা করেছেন। আমি ওনাকে রেসপেক্ট করি। ওনার পোস্টের ক্যাপশনটা ছিল এরকম যে আমরা 2-3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে একটা কোরবানির জন্তু কিনি, সেটার জন্য যারা কিনে দেই দালাল বা পাইকার, তাদেরকে আমরা 2-3-4 হাজার 5 হাজার টাকা দেই। বাজারে 1-2 হাজার টাকা 3 হাজার টাকা পর্যন্ত ইজারা দেই। কিন্তু গরু জবাই করার পরে, কোরবানির করার পরে ইমাম সাহেবকে যখন হাদিয়া দিতে যায়, তখন আমাদের খুব বাজে। তখন 50 টাকা 100 টাকার বেশি দিতে চায় না। 500 টাকা কেন চাইলো, এটা নিয়ে বিরাট আন্দোলন। ওনার কথা যৌক্তিক। এ বিষয়ে আমাদের হীনমন্যতা আছে, এটা সত্য। তো আমি ওনার পোস্টের নিচে আমি কমেন্ট করলাম যে মূল কথা সেটা নয়। মূল বক্তব্য হচ্ছে কোরবানি ইমাম সাহেবকে দিয়ে বা হুজুরকে দিয়ে জবাই করতে হবে কেন? কোরবানির সুন্নাহ হচ্ছে যার কোরবানি সে নিজে হাতে জবাই করবে, কোরবানি করবে। জবাই করাটাই কোরবানি করা। সবার কোরবানি ইমাম সাহেব করে দিবে, এটা ইসলামী শরিয়ার সুন্নাহ না। ইসলামী শরিয়ার সিস্টেম হচ্ছে যার যার কোরবানি সে নিজে করবে। যদি সে নিজে না পারে, তাহলে হুজুর হোক কিংবা অভিজ্ঞ যে কোনো মানুষ হোক, তাকে দিয়ে করালে তার পারিশ্রমিক অবশ্যই দিতে হবে। সে যা চায় তাই দিতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে ইমাম সাহেবরা বলে নিলে ভালো হয় যে আমি আপনার জন্তু জবাই করে দেব, সেজন্য আমাকে এত টাকা দিতে হবে, 1,000 2,000, যা তার ডিমান্ড। দামাদামিতে দাম নির্ধারণ হওয়া ভালো। কিন্তু আমাদের সমাজে যে প্রচলিত সিস্টেমটা চালু হয়েছে, যে কোরবানি দিলে প্রতি কোরবানির নাম প্রতি বা প্রতি জন্তু প্রতি 500 টাকা 700 টাকা কিংবা 200 টাকা 100 টাকা দিতে হবে মসজিদের ইমাম সাহেবকে হাদিয়া স্বরূপ। আমি এই সিস্টেমটা সম্পূর্ণ বিরোধী। যদি এটাকে নেওয়া হয় এটা হাদিয়া হিসেবে, যদি এটা হাদিয়া হয়, তাহলে যার যা খুশি সে দিবে। আমরা ইমাম সাহেবকে ঈদগাহ মাঠে হাদিয়া দেই, মাসিক হাদিয়া দেই। এখন এটার জন্য বাধ্যবাধকতা থাকবে কেন? হাদিয়া তো সেই জিনিস যেটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যেটা মানুষ ইচ্ছাই দেয়। হাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনও ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রচুর পরিমাণে হাদিয়া দিতেন। একই সাথে বিশ্বনবী নিজেও সাহাবীদেরকে অনেক হাদিয়া দিতেন। কিন্তু আমাদের আলেম সমাজ এখন হাদিয়া শুধু গ্রহণ করে আর কাউকে দেয় না। এটা হচ্ছে দুঃখজনক সব। এখন হাদিয়ার ব্যাপারটা যদি এরকম হয় যে হাদিয়াটাই একমাত্র জীবন ধারণের উৎস, এটা আমি মনে করি ঠিক না। কারণ কোন নবী আলাইহিস সালাম হাদিয়ার উপর নির্ভর করে নিজের জীবিকা নির্বাহ করতেন না। এখন আমাদের ইমাম সাহেবরা যেটা করছে, মসজিদ থেকে প্রতি মাসে যা পাচ্ছে সেটা হাদিয়া, মিলাদ পরে দোয়া করে যেটা পাচ্ছে সেটা হাদিয়া, ঈদগাহ মাঠে যেটা পাচ্ছে সেটা হাদিয়া, কোরবানি করে যেটা পাচ্ছে সেটা হাদিয়া। ওনাদের টোটাল জীবনটা চলছে হাদিয়ার উপরে। তাহলে ওনাদের পারিশ্রমিক কোথায়? আমার কথা হচ্ছে এটাকে পারিশ্রমিক বলতে হবে। যদি হাদিয়া বলা হয়, তাহলে এটার জন্য কোনো বাধ্যবাধকতা নিয়ম করা যাবে না, কোনো ম্যান্ডেটরি নিয়ম করা যাবে না। হাদিয়া হচ্ছে সেই জিনিস যা একজন আরেকজনকে খুশি মনে দেয়। এবং হাদিয়া বিষয়টি এরকম যে মুসাফা করলো, এর ভেতরে থাকবে, হাতের মধ্যে দিয়ে দিবে। যিনাকে দিল তিনি পকেটের মধ্যে রেখে দেবে, সেটা দেখবেও না সেখানে কত টাকা আছে। কারণ সেখানে কোনো চুক্তি নেই। আর চুক্তি ভিত্তিক যেটি হবে সেটি হচ্ছে পারিশ্রমিক। আর আমি এই বিষয়টির বিরোধী এই কারণে যে আমি নিজে একজন আলেম না হলেও তো তলেবে আলেম। কিন্তু আমি একজন আলেমদের সাপোর্টার হিসেবে আমি আলেমদেরকে সম্মানের জায়গায় দেখতে চাই, শ্রদ্ধার জায়গায় দেখতে চাই, সম্মানজনক জীবিকার জায়গায় দেখতে চাই। আমি আশা করি, আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশের কোনো আলেম হাদিয়া নির্ভর জীবনযাপন করবে না। মসজিদের হাদিয়া, তারপরে ঈদগাহ মাঠের হাদিয়া, কুরবানির হাদিয়া, দরুদের হাদিয়া, মিলাদের হাদিয়া, দোয়ার হাদিয়া, কবর জিয়ারতের হাদিয়া, কোরআন খতমের হাদিয়া, তারাবির হাদিয়া, সমস্ত হাদিয়া দিয়ে জীবন নির্বাহ হবে, এটা আমি বিশ্বাস করি না।
এটা আমি মেনে নেওয়া আমার জন্য কষ্টকর ব্যাপার। কারণ আমি মনে করি যে আলেমদেরকে স্বনির্ভর হওয়া দরকার। এই হাদিয়ার রাজনীতি থেকে বের হয়ে আসা দরকার। এই হাদিয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসা দরকার। একেকজন আলেম একজন ব্যবসায়ী হবে। পাশাপাশি সে ইমামতি করবে। সেখান থেকে যা হাদিয়া পায় পাবে, না পালে নাই। আজকে আমাদের সমাজে করুণ বাস্তবতা হচ্ছে, আমাদের ইমাম সাহেবরা অনেক পশু জবাই করে, কোরবানি করে, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম ইমাম নিজেদের টাকায় একটা কোরবানি দিতে পারে না। সেই সামর্থ্য তাদের থাকে না। কারণ যে সামান্য হাদিয়ার নামে তাদেরকে যে ঠকানো হচ্ছে, যে সামান্য পারিশ্রমিকে তারা ইমামতের দায়িত্ব পালন করে, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, সেটা দিয়ে তাদের জীবন চলে না। কোরবানি দিবে কিভাবে? এবং এই ৫ ওয়াক্ত আযান, নামাজ এর বাহিরে তারা কিছু করবে সেই সুযোগটা তাদের জন্য থাকে না। সেজন্যে আপনারা অনেকে বলবেন যে ইমামতের জন্য তো হাদিয়াই এটা উপযুক্ত শব্দ। কারণ বেতন তো হতে পারে না। ইমাম তো নেতা, তার জন্য কোনো পারিশ্রমিক হতে পারে, নেতা হতে পারে না। হ্যাঁ, আসলে বাস্তবিকভাবে আমাদের সমাজের কোনো সমাজের ইমামই নেতা নয়। বরং সমাজের যে সবচাইতে আদনা মানুষটা, সেও ইমামের উপর হুকুম জারি করে। এটা হচ্ছে বাস্তবতা। সেজন্য আপনারা ইমাম হিসাবে ইমাম সাহেবদেরকে বেতন না দেন, হাদিয়া দেন। কিন্তু উনি যে ৫ ওয়াক্ত আযান দেয়, মুয়াজ্জিনের তো বেতন থাকতে পারে। তিনি যে মসজিদ পরিষ্কার রাখে, মসজিদের দেখাশোনা করে, দেখভাল করে, মসজিদের খাদেমের তো বেতন থাকতে পারে। একটা মসজিদ পরিচালনা করতে গেলে মিনিমাম ৩ জন লোকবল প্রয়োজন। একজন খাদেম, একজন মুয়াজ্জিন, একজন ইমাম। তাহলে ৩ টা লোকের কাজ তো তিনি করছেন। তাহলে ইমাম হিসাবে বেতন না ধরেন, কিন্তু খাদেম এবং মুয়াজ্জিন হিসাবে যদি ওনার একটা সম্মানজনক পারিশ্রমিক কিংবা মাসিক বেতন নির্ধারণ করে দেন, তারপরেও তো তার জীবনটা ভালো চলে। এই যে আমি যেটা বললাম যে কতজন ইমাম আজকে বাংলাদেশে কোরবানি করতে পেরেছে, আপনি খোঁজ নিয়ে দেখেন তো। বাংলাদেশে বলা হয় ৩.৫ লক্ষ মসজিদ। ৩.৫ লক্ষ যদি মসজিদ হয়, ৫০,০০০ ইমামও কোরবানি করতে পারে নাই। ৩ লক্ষ মসজিদের ইমামই হয়তো তারা এই হাদিয়ার উপর নির্ভর করে তাদের জীবনকে পরিচালনা করছে। নিজের টাকায় একটা কোরবানি করবে, সে সামর্থ্য হয়তো তাদের হচ্ছে না। এই দুরবস্থা থেকে আলেম সমাজের মুক্তি হোক, এটা আমার স্বপ্ন, এটি আমার চিন্তা ভাবনা, এটি আমার আহ প্রত্যাশার যেই জায়গা সেটা। সেজন্যে আমি বিষয়গুলো এভাবে দেখি যে ইমাম সাহেবরা এই হাদিয়া নির্ভর জীবনযাপন থেকে যেন বেরিয়ে আসে এবং সম্মানজনক জীবিকার মাধ্যম যেন তারা খুঁজে নেয়। আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে কথাগুলো বলছি। এজন্য আমার কথাগুলো কেউ ইসলাম বিদ্বেষ পূর্ণ কথা হিসেবে নেবেন না। আমি একজন নিবেদিত প্রাণ মুসলিম। আমি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামকে প্রতিষ্ঠিত রূপে দেখতে চাই। বাংলাদেশের সংসদ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি রান্নাঘর, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমি কোরআনকে প্রতিষ্ঠিত শক্তি হিসেবে দেখতে চাই। আমি প্রত্যেকটা জায়গায় আলেমদেরকে নেতৃত্বের জায়গায় দেখতে চাই। আমি সেই মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।